হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? তো আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম রান্নার জন্য। তো রান্না করব, আর দুপুরের বাজারটাও চলে আসলো, নিয়ে এসেছে আজকে শিং মাছ। তো ভাবলাম ভিডিওটা করে নিই, আর কবে থেকে ব্লগিং করি না, তো ভাবলাম আজকে ব্লগিংটা করে নিই। তো শিং মাছ কীভাবে রান্নবো, আর এত কিছু জানি না কীভাবে রান্না করে, তো চেষ্টা করছি রান্নাটা করতে। চলুন আপনাদেরকে শিং মাছটা দেখাই। আমি কড়াইতে রেখে দিয়েছি, শিং মাছটা ভয় লাগে। এই তো দেখেন কতগুলি শিং মাছ। এই দেখো, আমি এখন রান্না করব, আর এদিকে আমার মেয়ে কি দিকদারি করছে। ঝুলে ঝুলে মনা ঝুলে, সনন ঝুলে, কটলো ঝুলে, পুটুলু ঝুলে। নাম নাম নাম, এই আমার রান্না দেরিয়ে যাব। তো জেমস খাই দিছি, জেমস খাইছি, শুনো দেরি হয়েছে, রান্না করবো। চলো তুমি জেম খাইলো গা, যাও তুমি খেলো গা। মারি লিলো, মারি লিলো। আরে ব্যথা পেতেছি তো, না আরে এমনি কেমনে রান্না করবো আমি? বুঝি যাবো রয়েছে, যা যাবো রয়েছে, চিঠি মাত্র, যা 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 যাবো দেয়া যা। আরে বুঝি হাওয়াইছে, হাওয়াইছে। তো আমি কাঁচা কলা আর আলু দিয়ে শিং মাছটা বানাবো। তো আমি কাঁচা কলা কেটে নিয়েছি এভাবে। এখন আলুটা কাটবো, ওর জন্য কাজ করতে খুব দেরি হয়ে যায়, দিকদারি হয়ে যায়। এখন তো কিন্তু শুধু চা কি, শুধু আমি এক গ্লাস চা তো খেয়েছি, এখন তো কিন্তু কিছু খাইনি। আর যে আম কেটে দিয়েছি, খাইনি, শুধু খা, আম খা, ওই যে প্লামটা খা। বহুত দিকদারি করস তুই, তুমি বহুত দিকদারি করো, তুমি কথা বুঝো না। শিং মাছ ধরাই দিব রাতারে, তোর আমি শিং মাছ ধরাই দিব, কথা শুনতে না না, তোর শিং মাছ ধরাই দিব, কাটা দিয়ে দিব শিং মাছের। জল খাবো, যাও খাও, গাই হচ্ছে জল, জল না খাও। তো আলু আর কাঁচা কলা, একটা কাঁচা কলা দিয়েছি, দিয়ে মাছটা বানাবো। আমি সবজিটাকে কেটে নিই, তারপরে মাছটাকে আমি কাটবো। মাছটা তো আমি এভাবে ধরে কাটতে পারবো না, এটাকে লবণ দিয়ে মারবো। তারপর পুরোটা দেখেন আমি কীভাবে মাছ মারি, বেশ পাতলা করে একটা ঝুল এক পদে বানাবো, কেননা ওকে নিয়ে এরকমভাবে কাজ করা যায় না। আমার সবজি কাটা হয়ে গেল, আর এদিকে সবজি সব বেরিয়েছে, আমি সবজিগুলোকে সব টুকরো টুকরো করে দিয়েছি। ও মটর, পটল, এটা মটর না, যা। আরে রনা এখন বলে গেছে স্নান করুন। মটর, মটর, আরে মাত্র আমি ঢুকাইছি সব, যাও জল খাওয়া যাও। পিচ্ছি খাবি কিন্তু তুই ওখানে, যা মটর দিয়ে খেলতে যা। ও তুই আমার কুলে বই থাকলে আমি রান্না করবো না নাকি? 1টা বাজে। শুনো, মাই খাবে কিন্তু। কই হাওয়া আছে? হেই
বাটটা বের রাখ, হ্যাঁ বাটটা বের রাখ। দেখ কেন গাজাও পুতুল দিয়া ওই কত সবজির দাম অনেক, মানে সবজি বাজারে গেলে মানে কিনতে ইচ্ছা করে এরকম অবস্থা। অনেক সবজির দাম, খেতে তো হবেই, আনতে লাগবে। দাঁড়া না, শুনো আমি মাছ কাটু, মাছ কাটতে আমার 1 ঘন্টা লেগে যাবো গা। ছাড়, তুমি এগুলা নিয়ে খেলো, সব আমি টুকলা করে দিছি, তুমি সবজি বিক্রি করো। হ্যাঁ তোমার সবজি লাগে, সবজি তোমার সবজি লাগে, সবজি হুম দেখতে পাচ্ছেন। समझ रही हो? প্রথমত মাছটা কেটে নিই। তো প্রথমত মাছটা কেটে নিই, আর মাছটা কেটে হলে আমার বহুত যন্ত্রপাতি করতে লাগবে। তো আমি নিয়ে নিলাম লবণ, আর একটা দিব গামলা, থাল নিয়ে নিলাম, রেখে দেব। আপনি মাছগুলো যেভাবে কিনবে बचाओ, मुझे बचाओ। একটা পারলাম, এটাকে মারবো। শিং মাছে কাটা দেয়, তার জন্য ভয় লাগে শিং মাছটা। তো আমার মাছ কাটা না, মাছ মারা হয়ে গেছে। এখন আমি তেল বসিয়ে দিয়েছি, তো এগুলাকে ভেজে নিব। আর আমার মাছ 4টা মাছ মারতে পেরেছি। তো ফার্স্টে আলু আর কাঁচা কলাটা ভেজে নিই, তারপর আমি মাছগুলো কাটবো, ভাজা বসে। এমনি অনেক দেরি হয়ে গেছে। এদিকে সোমবার দিয়ে দিলাম। তো ঝিঙে মাছ আনলে একটু ঝামেলা হয়ে যায়, আর আমার মিক্সির বাটিটাও খারাপ হয়ে গেছে। একটু আদা আর একটু কি বলে এটা, মরিচ একটু ছেঁচে নিয়ে রান্নাটা করতে লাগবে। তো মিক্সি বাটিগুলো অনেক জলদি খারাপ হয়ে যায়। আমি এই চিনিটা একটু ধরিয়ে নিই। সেইটা একটু লবণ হলুদ দিয়ে দিব। সবজিটা ভাজা হোক, ততক্ষণে আমি মাছগুলো কেটে নিই। আর এই সবজির ফ্রিজে ঢুকানো এগুলো পরে করবো, এখানে টাইম নেই। একজনে আরেকজনকে কাটা দিয়ে দেখো কি করেছে মাছটা অবস্থা। আমার মা কিন্তু মাছ কাটতে খুব ভয় পায়, জিন্দা মাছ কাটতে খুব মানে খুবই ভয় পায়। তার জন্য আমাদের ঘরে জিন্দা মাছ আনেই না। তা আমি একটু পারি কাটতে, কিন্তু আমার শাশুড়ি মা পুরো এক্সপার্ট, কি মাছ ধরে কাটতে কোনো ভয় নেই, মানে সব মাছ কাটতে পারে এরকম। যদি মাছ একটু পিছলা হয়ে যায় না, কাটতে একটু রিস্কি হয়ে যায়, আমার হাত খুব কাটে। স্নান করে কোনো লাভ হলো না।
আমার জিন্না মাছ খাওয়া খুব শখ, একদম শখ নেই, শুধু মেয়ের জন্য। সব মাছগুলো কেটে ডিম। ভয় লাগে, আমার বুকটা ধকধক ধকধক করছে, মাছ কাটছে আর বুক ধকধক ধকধক। 8টা মাছ উঠেছে, আধা কেজি এনেছে, 4টা বানাচ্ছি, 4টা কালকে বানাবো। কালকে আমাদের বিস্কুট বানালাম, মেয়েকে বানিয়ে দেবো খাবে। তো আমার মাছ কাটা হয়ে গেল। এখন যাই, হাতের অবস্থা পুরো পিছিয়ে। তো এখন যাই মাছটা ধুয়ে নিই, আর পরে রান্নাটা দেখাচ্ছি। এটা ধুতে অনেক টাইম লাগবে। দেখো মেয়ের কাণ্ড। তুমি কি করো? তুমি কি রান্না করো? হ্যাঁ হ্যাঁ আর যেহেতু তোমার শরীরটা গরম নাকি? তোমার শরীরটা গরম তো, হ্যাঁ তুমি এসব রান্না করো না, জল ধরে না। চলো উঠো। তো আমার কিন্তু আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, আলু বেগুন বলে আলু আর কাঁচা কলাটা। তো এখানে আমি কিছু দিয়ে দিব। তো এই আমি মাছটা ধুয়ে কেটে লবণ হলদি মেখে রেখেছি। বললাম না আমার মিক্সির বাটিটা খারাপ হয়েছে, তার জন্য আমি আদা আর মরিচ একটু ছেঁচে নিয়েছি, আর জিরাগুলো তো আছেই। এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিবি একটু কালারের জন্য। একটু রঙটা লাল না হলে খেতে তো ভালো পায় না। আমি দিয়ে দিব জিরার গুঁড়ো। মেয়েকে পাঠিয়ে দিলাম মার বাসায়, ও অনেক উৎপাত করছিল, কাজ করতে পারছিলাম না। তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম। তো 3টা সবজি খাই না, তো ওখানে আমি আরেকটা সবজি দিতে হবে কিছুটা। তো আমি দিয়ে দেবো একটু পেঁপে। হয়ে গেল, তোমরাও দেখো একটু। তো
আমি একটু একটা আমের আচার খেয়ে নিই। তো ওই সাইডে আমি মাছটা ভেজে নেব। আমের আচার তো বিকেলে খাওয়ার জন্য আমাদের প্রায় হয় এই জিনিসটা, গুড। তো আমি মাছের জল দিয়ে দিয়েছি। তো আমি আজকে এক পদে বানাবো, অনেকটা হরান হয়ে গেছে, 1:30 বাজে। তো রান্নাটাও ভালো হলো না আজকে, হুরুস তুলে হয় না। তো মেয়ে দিকদারি করে, তার জন্য আর কাজ হয় না, তাহলে তো অনেক কিছুই করা যায়। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেল। তো ফিনিশিংটা দেখাবো কেমন হলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা নিশ্চয়ই ফলো করে দিও। তো আমার রান্না কমপ্লিট। দেখো, একটু ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা বলে ধনে পাতা। তো আমি এখান থেকে একটু জাস্ট টেস্ট করবো। তো এই একটা আলু, ভালো হয়েছে। তো এক তরকারি দিয়ে খাওয়াই যাবে। একটু ঝাল লাগছে আর লবণ সব ঠিক আছে। তো কেমন হয়েছে খাওয়াটা তোমরা দেখেই বলো। তো নেক্সট ভিডিওর জন্য টাটা।